আল্লাহর নবী সবার হাতে এক পটলা করে গোশত দেয়। হঠাৎ করে সামনে নজর পড়ে গেল একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দৌড়ে মহিলাটার কাছে গেলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, টেনে টেনে মজলিসের মাঝে আনলেন, নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, ওই মহিলা বিছানায় বসে গেলেন। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, এটা কোন মহিলা রে? কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন? কার জন্য? কার জন্য? নবী বুঝতে পেরেছেন। সাহাবায়ে কেরাম জানতে চায় কার জন্য। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা শুনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, মা ডাকার আর সাধ্য রইল না। আজকে যেই মহিলাটার গায়ের চাদর বিছাইলাম, ধরে ধরে আনলাম, এই মহিলা কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবায়ে কেরাম কান্দে। এবার আল্লাহ নবী কই, তোমরা বসো, আমি আমার মায়ের একটু আগাই দিয়ে আসি। আল্লাহ নবী বাজা ওই গোশতের টুকরা নিয়ে ব্যাগ নিয়ে আম্মাজান আম্মাজান হালিমাকে, দুধমা হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত দিয়ে আসলেন। নবী আম্মা পাইলেন না, আব্বা পাইলেন না। ও মুসলমান, তুমি আমি দুনিয়ার মুখ দেখতাম না। আব্বা যদি আমার জন্ম না দিত, আমার আম্মা যদি পেটে না ধরত, এই পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, চলো আল্লাহকে সাক্ষী রেখে মায়ের কবর, বাবার কবর, যারা কবরে শুয়াইছ, কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। চলো সবাই মিলে দোয়া করি, সবাই পড়াবে। আর যাদের আব্বা আম্মা জীবিত আছে, চলো আব্বার জন্য যা করা দরকার তাই করি। তুমি গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতে পারবা, মায়ের আর বাবার ঋণ শোধ করতে পারবা না, ঠিক কিনা? বন্ধুরা আমার, সব সময় খেয়াল রাখবে, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেবেন। হতে পারে ওই চোখের পানি গালবে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যেতে পারে। আমিন বলবেন না? আপনারা জানেন এই মুশতাক ফয়েজি সাথে লেখা হয়েছে পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, এটা আমার আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল না, আমার মনে কোনো স্বাদও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। উনি, আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে 85 সালে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আমি তখন লেখাপড়া করি। দাদা ডেকে বললেন, তোমাকে এই দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম অসম্ভব, আমার চাচারা আছে, ভাই আছে, আমি কেন? বললো যে আমি জানি কারি দিয়ে করা লাগবে। আমি সেই পীর না যেই পীর হাত পেতে পেতে ওই সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না এত সহজে, কঠিন বিষয়। তারপরে আরেকটা শেষ বিষয়, যেটা আজকে সব বক্তার জন্য দেখলাম একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি বিনয়ের সাথে বলবো, সামনের বছর প্রতি বক্তার জন্য এক একটা বিষয় দিবেন, তাইলে সুবিধা। 4 বক্তা 5 বক্তা সব হলো মাতা পিতার দায়িত্ব। আমি যা কর কইয়া গেলাম, তারা মা কারে কই চিনাই দিব, আব্বা কারে কই বুঝাই দিব আপনারা পরের তারা। তারপর আমি একটু কইয়া যাই, সবাই কোনা আমিন। আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। খুব খেয়াল করেন, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। কার? ইবাদত করবো কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি হক পাওনা যিনি, ভালোবাসা পাওনা যিনি, কোমলতা পাওনা যিনি, সদ্ব্যবহার যিনি পাওনা, তিনি তোমার আম্মা, তিনি তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? খুব দ্রুততার সাথে বলতে হচ্ছে, এই জন্য খেয়াল করে শুনবেন। সাহাবা গিয়া এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবা গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মার নাকি খেদমত করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, কার প্রতি বেশি ব্যবহার করবো? আছে তো 2 জন, আম্মাও আছে আব্বাও আছে। নবী বললেন, 1 নম্বরে তোমার মায়ের। কয় 2 নম্বর? কয় তোমার মায়ের। 3 নম্বর? কয় তোমার মায়ের।
4 নাম্বার, কয় তোমার বাবা। 3 বার বললেন কার নাম? আরে কথা কয় না। 4বার বললেন কার নাম? এই যে আমরা দোকানে বসে বসে হুই হুই করেন, রোল নম্বর 60, রোল নম্বর 1 আম্মার, রোল নাম্বার 2 আম্মার, রোল নাম্বার 3 আম্মার, 4 নাম্বার রোল নাম্বার আপনি। আপনি নিজের ওজন নিজে বুঝেন নাই। 3টা রোল নাম্বার, 3টা মেডেল আল্লাহ দিয়ে দিলেন আম্মাকে, আর 4র্থ মেডেলটা পেয়েছেন আপনি। এটা লম্বা ব্যাখ্যা। কেন 3 বার মায়ের কথা বললেন, 4র্থবার কেন ওই বাবার কথা বললেন, এই কথায় আমরা যাব না। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে মায়ের প্রতি কোমল ব্যবহার করবা কেমনে? যার মা দুনিয়াতে নাই, ওই মায়ের জন্যে তুমি তোমার আম্মার বোন অর্থাৎ খালাম্মা, ওনার সাথে ভালো ব্যবহার করবা। তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার চাচাকে একটা লুঙ্গি কিনে দেবা, খালাম্মাকে একটা শাড়ি কিনে দেবা। হাতে ধরে বলবা, খালাম্মা, আম্মা থাকলে আম্মারে এই শাড়িটা কিনে দিতাম। আম্মা নাই, আপনি আম্মার বোন, আমার খালাম্মা, আপনারে শাড়িটা দিলাম, পরে পরে নামাজ পড়ে দোয়া করবেন। বাবার ভাই চাচাকে নিয়ে লুঙ্গি কিনে দেবা। চাচা আব্বা নাই, এই লুঙ্গিটা আপনারে দিলাম, আপনি পড়বেন আর নামাজ পড়বেন, দোয়া করবেন। ও মুসলমান, মা যার জীবিত আছে, বাবা যার জীবিত আছে, খুব খেয়াল করে মনে রাখবা, কোনোদিন আব্বারে ধমক দিও না, কোনোদিন আম্মারে ধমক দিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমরা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। কোনোদিন ধমক দিও না রে ভাই, চোখ বড় বড় করে তাকাইও না। আল্লাহর নবী মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলেন, মদিনায় কারো ঘরে আগুন জ্বলে না, বাচ্চাগুলো মায়ের বুকে দুধ পায় না, অসহায় হয়ে গেছে পুরাটা সমাজ। চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মায়ের বুকে দুধ নাই, মানুষগুলো খাবে কি? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আবার আল্লাহর নবী ডাকলেন, ও ধনাঢ্য মানুষেরা, যার যা আছে আমার সাহায্যের ভান্ডারে দাও। আবার সাহাবায়ে কেরাম ওট দিলেন, দম্বা দিলেন, ভেড়া দিলেন, নবীজি সবগুলো জব করে দিলেন, গোশতের ভাগ বসালেন, সবাইকে ডাকলেন, যারা অসহায় আছো, যাদের চুলায় আগুন জ্বলে না, দৌড়ে দৌড়ে চলে আসো, গোশতের ভাগ দেওয়া হবে। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী সবার হাতে এক পটলা করে গোশত দেয়। হঠাৎ করে সামনে নজর পড়ে গেল, একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দৌড়ে মহিলাটার কাছে গেলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, টেনে টেনে মজলিসের মাঝে আনলেন, নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, ওই মহিলা বিছানায় বসে গেলেন। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, এটা কোন মহিলা রে? কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন? কার জন্য? কার জন্য? নবী বুঝতে পেরেছেন। সাহাবায়ে কেরাম জানতে চায় কার জন্য। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা শুনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, মা ডাকার আর সাধ্য রইল না। আজকে যে মহিলাটার গায়ের চাদর বিছাইলাম, ধরে ধরে আনলাম, এই মহিলা কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সাহাবায়ে কেরাম কান্দে। এবার আল্লাহ নবী কই, তোমরা বসো, আমি আমার মায়ের একটু আগাই দিয়ে আসি। আল্লাহ নবী বাজা ওই গোশতের টুকরা নিয়ে ব্যাগ নিয়ে আম্মাজান আম্মাজান হালিমাকে, দুধমা হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত দিয়ে আসলেন। নবী আম্মা পাইলেন না, আব্বা পাইলেন না। ও মুসলমান, তুমি আমি দুনিয়ার মুখ দেখতাম না, আব্বা যদি আমার জন্ম না দিত, আমার আম্মা যদি পেটে না ধরত, এই পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, চলো আল্লাহকে সাক্ষী রেখে মায়ের কবর, বাবার কবর, যারা কবরে শুয়াইছ,
কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। চলো সবাই মিলে দোয়া করি, সবাই পড়াবে। আর যাদের আব্বা আম্মা জীবিত আছে, চলো আব্বার জন্য যা করা দরকার তাই করি। তুমি গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতে পারবা, মায়ের আর বাবার ঋণ শোধ করতে পারবা না, ঠিক কিনা? বন্ধুরা আমার, সব সময় খেয়াল রাখবে, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেবেন। হতে পারে ওই চোখের পানি গালবে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যেতে পারে। আমিন বলবেন না? আপনারা জানেন এই মুশতাক ফয়েজি সাথে লেখা হয়েছে পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই, এটা আমার আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল না, আমার মনে কোনো স্বাদও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। উনি, আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে 85 সালে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আমি তখন লেখাপড়া করি। দাদা ডেকে বললেন, তোমাকে এই দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম অসম্ভব, আমার চাচারা আছে, ভাই আছে, আমি কেন? বললো যে আমি জানি কারি দিয়ে করা লাগবে। আমি সেই পীর না যেই পীর হাত পেতে পেতে ওই